আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে জনমানব শূন্য একটা ট্রেন স্টেশন, এই যে ধুধু মরুভূমির মতো আসি। ট্রেন আসতে 8-10 মিনিট লাগবে, তাই ভাবলাম যে এক মোল্লার একটা কমেন্টের উত্তর দেই। কি যেন মোল্লার নাম? মোল্লার নাম হচ্ছে স্বপন মোল্লা। যাই হোক, মোল্লারা তো একটু অ্যাগ্রেসিভ হয়, সবাই না। আচ্ছা, উনি বলছে যে $10-12 হাজার বাংলা টাকায় কত হয় আমি জানি কি না। $10-12 হাজার কত হয় বাংলাদেশের আপনি জানেন? হ্যাঁ, চাপা মারেন কেন? আচ্ছা, এখন বর্তমানে 80 টাকা রেট হইলে $10,000 8 লাখ টাকা হবে, আর $12,000 হবে 9,60,000, প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো। এবার বলি, অস্ট্রেলিয়াতে প্রথমে এসেই কারো যদি কোনো ধরনের স্কিল না থাকে, ধরেন বয়স কম, কোনো যোগ্যতা নাই, পড়াশোনাও তেমন নাই, তবুও এখানকার ওয়ার্ক পারমিট যদি থাকে ফুল টাইম, সে রেস্টুরেন্টের থালা বাসন মাজা, পেঁয়াজ রসুন কেটে দেওয়ার কাজও যদি করে, বা এই যে এরকম পরিষ্কার ট্রেন স্টেশনেও ক্লিনার নেয়, এই কাজগুলো যদি করে, তাহলেও 20 টাকা থেকে 25 টাকা। আর যদি 2-3 মাস কাজের অভিজ্ঞতা থাকে, কাজ একটু ভালো পারে, একটু অ্যাক্টিভ থাকে, তাহলে $30 পার আওয়ার সে ইনকাম করতে পারে। কারো যদি ফুল টাইম ওয়ার্ক রাইট থাকে, তারা সপ্তাহে 6 দিনই কাজ করে। যেমন রেস্টুরেন্টে যারা কাজ করে, সপ্তাহে 6 দিনই কাজ করে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, প্রায় 12-14 ঘন্টা করে কাজ করে। আচ্ছা, আমি ধরি 12 ঘন্টা করে, 6 দিন যদি কাজ করে, 6-12-72 ঘন্টা, 70 ঘন্টা ধরেন। আচ্ছা, যদি 3 মাস 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 30 টাকা ঘন্টা মিনিমাম পাবে। 70 ঘন্টা যদি 30 টাকা করে ঘন্টা হয়, তাহলে সে কত পাবে? $2,100। এই $2,100 উপরে প্রায় আরও 11-12% সে সুপারে পাবে। তার মানে $2,100 যদি হয় সপ্তাহে, মাসে হবে কত? 8,000। 8,000-এর উপরে যদি আরও 10% আসে, তাহলে কত হবে? প্রায় $9,000। এটা গেল হচ্ছে 3 মাস থেকে 6 মাসের অভিজ্ঞতা যাদের, হ্যাঁ, যাদের শরীর শক্তি সামর্থ্য ভালো আছে, সিনসিয়ারলি কাজ করে তাদের। আর যারা একটু শিক্ষিত মানে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কথা বলছি না, বিভিন্ন ট্রেড কোর্স করে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে ধরেন এই সমস্ত যে টেকনিক্যাল কাজগুলো আছে, এগুলা কাজ ভালো করতে পারে, সেই ক্ষেত্রে তারা 1 থেকে 2 বছরের মধ্যেই 30 টাকা থেকে 40 টাকায়, এবং আমি অনেককে চিনি, অনেক বাংলাদেশি ভাই ব্রাদারদেরকে চিনি, তাদের পে স্লিপ আমি দেখছি, তারা ঘন্টায় $80 পর্যন্ত ইনকাম করে। চাপা না, আমি আপনাদেরকে তাদের ইন্টারভিউ করে দেখাইতে পারবো, বাট আসতে চায় না। আচ্ছা, এখন 80 টাকা করে যদি ঘন্টা হয়, আর সে যদি সপ্তাহে 60 ঘন্টা কাজ করে, তাহলে তো তার প্রতি সপ্তাহে প্রায় $4,000 ইনকাম হয়, মাসে তো $16,000 ইনকাম হয়। এনিওয়ে, এটা সবার জন্য প্রযোজ্য হবে এরকম না, আপনাকে তো সেই পর্যায়ে যেতে হবে। আপনি এসেই যদি 10,000, 15,000, $20,000 স্বপ্ন দেখেন, সেটা তো হবে না। বাট এসেই আপনি শুরুতেই $5,000 থেকে $6,000 যেদিন আসবেন তারপরের সপ্তাহ থেকেই পাবেন। আর যারা আসবেন ফুল টাইম ওয়ার্ক রেট নিয়ে আসবেন, তারা যদি যেখানেই আছেন, বাংলাদেশ থাকেন, মালয়েশিয়া থাকেন, মিডল ইস্ট থাকেন, কোনো একটা বেসিক কাজ, যে কাজের অভিজ্ঞতাটা আপনার আছে, সেই কাজের উপরে যদি 3 মাসের একটা কোর্স করে আসেন, একটা ছোটোখাটো সার্টিফিকেট 3 বা একটা ডিপ্লোমা কোর্স করে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা। আপনি অস্ট্রেলিয়াতে স্কিল পারসনদের অনেক ডিমান্ড। হ্যাঁ, ইটস ট্রু ভাই, ইটস ট্রু। চাপা কেন মারতে যাবো বলেন? আপনি জানেন না, হয়তো আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি আপনাদেরকে ডিমোটিভেটও করি না, মোটিভেশনও দেই না। আমি বলি যে অস্ট্রেলিয়া আসা সহজ না, কঠিন। আবার আসলে নিজেকে যদি ওইভাবে তৈরি করতে পারেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সম্ভব, সব কিছুই সম্ভব। জানার চেষ্টা করেন, অনলাইনে সব কিছু পাওয়া যায়। এনিওয়ে, এই যে দেখেন ধুধু মরুভূমি, তার একটা ভিডিও বানাই, আপনার কমেন্টের উত্তর এখানেই শেষ করে আরেকটা ভিডিও বানাইতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।